নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশেখর। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। প্রলোভন দিয়ে যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। পুলিশের প্রতি কৃতজ্ঞতা যুবতীর পরিবারের। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান। ধলাই, চাঁদনীঘাট ও শিলডুবি থেকে পৃথক অভিযানে 1 কেজি 200 কেজি হেরোইন জব্দ, আটক 3, বললেন পুলিশ সুপার। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম রায়, সংগ্রামী শ্রমিকদের অবস্থান সংকট প্রমাণিত হয়েছে। ফ্যাশন ডিজাইনিং সংস্থা মধুরিজের উদ্যোগে 26শে মে শিলচরে অনুষ্ঠিত হবে বরাক ভিত্তিক ফ্যাশন শো। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবারে বিস্তারিত খবর। প্রলোভন দিয়ে যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। পুলিশের প্রতি কৃতজ্ঞতা যুবতীর পরিবারের। প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। শিলচর শহরতলির এক যুবতীকে প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে সৈয়দপুর এলাকার এক যুবক। সম্প্রতি কলেজ পড়ুয়া ওই যুবতীকে নিয়ে মেঘালয়ে পাড়ি দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক। নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক এবং গাড়ি বাড়ি রয়েছে বলে যুবক প্রতারণা করে যুবতীকে বিয়ের চেষ্টা করে বলে অভিযোগ যুবতীর। এদিকে পুলিশে দেওয়া এফআইআর মোতাবেক যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা রাঙ্গিরখাড়ি পুলিশে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময় মেঘালয় থেকে অভিযুক্ত যুবক সহ যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচর নিয়ে আসে এবং পরিবারের লোকেদের কাছে সমঝে দেয়। শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবার এই কথাগুলো তুলে ধরেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী নিজে জানান তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সবকিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে। যেটা অত্যাচার করছে এটা জানি আর অত্যাচার হয় না। আমি তো মেয়ে, আমার একটা ভবিষ্যৎ আছে। তোমার মানে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয় নিছে, ছেলেটা কিচ্ছু করেনি? জি না। বেকার ছেলে। তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন, ঠিকই তো। ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি করতে চায়, হ্যাঁ, এটা লেগে তুমি মানে কি চাও? মানে আইনের কাছে তুমি? আমি আইনের কাছে অনুরোধ করিয়া কইয়ার যে আমার আর ই যেটা করছে আর দুবারা এটা কিছু আর জানি না করে শাশুড়ার কাছে অনুরোধ করিয়া কইয়ার আমিও তো মেয়ে, আমার তো ভবিষ্যৎ আছে, দুবারা এইটা ভিতরে জানি আর পাইলেন না করে। এদিন সাংবাদিক বৈঠকে যুবতী সহ তার নিকটাত্মীয় কমরুল ইসলাম লস্কর ও মেয়ের কাকা ঘটনার সবিশেষ তুলে ধরেন। পুলিশ যথাসময়ে কাজ করায় মেয়েকে তারা ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন পরিবারের লোকজন। তারা জানান তাদের মেয়ে ভুল রাস্তা থেকে ফিরে এসেছে। পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। ভুল করছি যেহেতু তাইরে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আবার ভুল ডিসিশনে যারায়, হ্যাঁ, তুমি ভুল ডিসিশনে যারায়, তোমার এখনো সময় আছে, তুমি যদি বালাপথে যাইতে চাও যেতে পারবে। আলটিমেটলি দেখো তাই একটা শিক্ষিত মেয়ে, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে পড়িয়ে যে তাই ভুল ডিসিশন লইয়া আজকে এই স্টেপ নিছে। ফাইনালি তাই এটা বুঝতে পারছে যে আমি তো এটা ভুল কাজ করি। আর তখনও তাই আইনের কাছে কইছে যে ঠিক আছে আমার মা বাবার কাছে দিয়া দাও। তখন মানে এই যে কমরুল জৈন তাই আমরা রিলেটিভ এবং তাই আঙ্কল তাই থানাতে আসলা, আমার দাদারে ফোন করছে তারা। তখন আমার দাদা খুব বেশি বিজি আসলা, যেতে পারছই না, গতিকে কমরুল আঙ্কুলটে তারা সমঝাইয়া দিছে। এতে যে মনে করো একটা ব্লাইম উঠাইছে যে কমরুল আঙ্কুলে তার 10 লাখ টাকা নিয়ে যে মেয়েটা আমরা সমঝাইয়া দিছে, এটা আলটিমেটলি সব ভুল। হ্যাঁ, এটা সে মানে ভুল করছে যে যা কিছু করছেন এনে আমরা রিলেটিভ বা একটা পাগনি, যার কারণে তানে গার্জেন হিসাবে সমঝাইয়া দিছে। আর যে একটা যেটা ব্লাইন্ড উঠেছে এটা সব ভুল। এখন তো মানে এই ঘটনাটা মানে শেষ, আপনারা মেয়ে পাইলিছ না, তো আর কোনো বেজালের নাই। হ্যাঁ, আপনারা মানে ছেলের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ আছে নি বা কিছু কইতে চাইনি? আমরা তো যখন আমরা মেয়েটা গেছে যাওয়ার পরেও আমরা মেয়েটার লিয়ে আমরা ছেলের যা কিছু করছে আমরা এটা মানে স্টপ দিয়ে বলছি যে আমরা যে তারে যে কোনো কষ্ট দেওয়া বা কোনো মানে আর কি যে দড়া পাকড়া মাইর এরকম আমরা কোনো কিছু প্ল্যানিং নাই। যখন মেয়েটা আমরা লইয়ে আওয়ার পরে হেতো বিভিন্ন করলে ফেসবুক ও ভিডিওতে এই সেই করিয়া আমরা বদনামি করছে।
আজকে এইরকম আমরা বদনামি করে তারও তো বোন ভাগ্নি আছে, হে তো একদিন বাবা বনিব না, হে কিতার লাগি মানে এই কাজটা করে। আপনারা মানে কিটা চাইন মানে তারে আমরা মানে এটাই চাই যে আমরা মেয়েটা মানে যেটা বুঝবার যে তাই সত্যি জিনিস বুঝছে এবং তাই তাই বাবার কাছে আই গেছি গিয়া, আর যাতে এখন মানে এই সম্পর্কটা কোনো কিছু থাকে না, আর হেও যাতে মানে কোনো কিছু করে না, আর যদি পরবর্তী কোনো কিছু করতে থাকে এটা আইনের কাছে যে রিকোয়েস্ট, আইনে তার ব্যবস্থা নেব। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, ধলাই চান্নিঘাট ও শিলডুবি থেকে পৃথক পৃথক অভিযানে 1 কেজি 200 গ্রাম হেরোইন জব্দ, আটক 3, বললেন পুলিশ সুপার। শুক্রবার রাতে কাছাড় পুলিশের চালানো মাদক বিরোধী অভিযানে পুঙ্খানুপুঙ্খি আজ সাংবাদিকদের কাছে তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। বলেন, কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে ধলাই চান্নিঘাট ও শিলডুবি থেকে 1 কেজি 200 গ্রাম হেরোইন জব্দ সহ 3 জনকে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যার দিকে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল। সে সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে 3 মাদক পাচারকারী পৌঁছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করতে 2 রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলি চালানোর মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় 2 পাচারকারী। তবে পুলিশ তামিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 55টি সাবান কেসে 750 গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত তামিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ তামিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে। 96টা বক্স হ'ব, এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ যেটো ওজন আছে 1.2 কিলোগ্ৰাম 1.2 কিলোগ্ৰাম আমি হিৰোইন, সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰ প্ৰথমজনৰ নাম হ'ল তামিজুৰ ৰহমান লস্কৰ, 38 ইয়াৰ্ছ, আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আমিৰুদ্দিন লস্কৰ, ৰাজগোবিন্দপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল কবিৰ আহমেদ বৰভূঞা, 25 বছৰ, তেওঁ ঘৰ গোবিন্দপুৰ পাৰ্ট 2 শিলচৰ। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল ৰাজীৱ উদ্দিন, 35 ইয়াৰ্ছ, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল মহম্মদ আলী, আৰু সাউথ বাছকান্দি লক্ষীপুৰ। এই 3জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে এটা স্কুটি ড্ৰাগছ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে। স্কুটিৰ নাম্বাৰ হ'ল AS11Y8317। এইটোকো আমি যোৱা নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ চান্নিঘাটৰ পৰা। আৰু তাৰ লগতে যোৱা নিশা চান্নিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে, সেই অভিযান কালত যিজন মূল সৰবৰাহকাৰী, ড্ৰাগছৰ যিজন মূল সৰবৰাহকাৰী, তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে আমি 2টা গুলি ফুটাব লগা হৈছিলে, আৰু বতাহত লক্ষ্য কৰি 2টা গুলি আমি ফুটাইছিলোঁ। আৰু তাৰ ফলত আমি যিজন মূল অভিযুক্ত ব্যক্তি তেওঁক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, নিচাযুক্ত সামগ্ৰী, তাৰ বজাৰ মানে ব্লেক মাৰ্কেটত তাৰ বজাৰ অনুমান যিটো হয় প্ৰায় মানে 7 কোটি টকাৰ হ'ব। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। করিমগঞ্জে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুশিয়ারা নদী পার হয়ে করিমগঞ্জে প্রবেশ করতে গিয়ে ওই বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর 16তম ব্যাটালিয়ন। জানা গেছে, ধৃত যুবকের নাম শাহাবুদ্দিন সাপুরিয়া। ধৃত যুবক শাহাবুদ্দিনের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামে। গ্রেফতারকৃত বাংলাদেশি যুবকের কাছ থেকে একটি ব্যাগ সহ কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে।
ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম রায় সংগ্রামী শ্রমিকদের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। বুলডোজার আগ্রাসনের প্রতীক বলল আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে সংগ্রামী শ্রমিকদের অবস্থান যে সঠিক ছিল তা প্রমাণিত হলো। তথাকথিত উন্নয়ন আসলে বরাকবাসীর স্বার্থ বিরোধী। বিজেপি সরকারের তথাকথিত উন্নয়নের নীতির আমরা ঘোর বিরোধী। আমরা মনে করি 5 গ্রামের কাগজ কলকেও বাঁচানো যেত। বুলডোজার আসলে সরকারি সেই আগ্রাসনেরই প্রতীক। আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন ফোরাম ফর সোশ্যাল হারমনি ও অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। সংস্থা দুটির যৌথ উদ্যোগে শনিবার শিলচরে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে ডলু বাগানে ফের চারা গাছ রোপণ করার পাশাপাশি বরাকের যে কোনো একটি পরিত্যক্ত জায়গায় গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ডলু বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে শুরু থেকেই শ্রমিক সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছিলেন। কিন্তু ক্ষমতার অহংকারে একটি নির্বাচিত সরকার অন্যায়ভাবে বাগানের লক্ষাধিক চারা বুলডোজার চালিয়ে তড়িঘড়ি ধ্বংস করার পাশাপাশি বাগানের শ্রমিকদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট গত 2রা মে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া সেখানে বিমানবন্দর নির্মাণ করা যাবে না বলে যে স্থগিতাদেশ জারি করেছে তা স্বাগত জানিয়ে আগামীতে কোনো উন্নয়নমূলক কাজ করার পূর্বে বিভিন্ন দিক বিচার বিবেচনা করে বাস্তবায়ন করার সরকারের প্রতি এদিন আবেদন জানিয়েছেন তারা। বিষয় যখন নতুন করে হয় তার একটা প্রভাব পারিপার্শ্বিক সমাজের উপর পড়ে এবং সেই সমাজের উপর যখন পড়ে সেই পড়ার সাথে জড়িয়ে থাকে তার সমাজনীতি এবং অর্থনীতি দুটো। কাজে সম্পূর্ণ বিষয় নিয়ে কোনো স্টাডি না করে যে তড়িঘড়ি করে বুলডোজার লাগিয়ে যে গাছগুলো উপড়ে ফেলা হয়েছিল এবং শুরুর থেকেই বাগানের শ্রমিকরা বলছিলেন এবং তার সাথে অসম মজুরি শ্রমিক ইউনিয়নরা বলছিলেন যে এই কাজগুলো অত্যন্ত অন্যায়ভাবে করা হচ্ছে। যে নিয়মটুকু আছে সেই নিয়মটুকু ধার ধারছেন না আপনারা শুধু ক্ষমতার দম্ভে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, সেটা অত্যন্ত গর্হিত কাজ। এবং একটা সরকার, কখনো নির্বাচিত সরকার, জনগণের প্রতি এই গর্হিত কাজটুকু করতে পারেন না, সেটা আজ সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে এসছে। আমরা তারই সাথে দাবি জানাচ্ছি দুটো দাবি। একটা দাবি এয়ারপোর্ট হোক, আমরাও চাই এয়ারপোর্ট কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির যে কোনো একটা জায়গায়, সুবিধামতো জায়গায়, যেটা পরিত্যক্ত জায়গা, যে জায়গাতে কোনো এনভায়রনমেন্ট হবে না, কোনো উচ্ছেদ হবে না, সেরকম একটি জায়গাতে করুন। সেরকম জায়গা রয়েছে। কথা বলা হচ্ছে যে একমাত্র ডলুকে বলা হয়েছিল, সেটা নয়। সার্ভে করা হয়েছিল, সেখানে খরিল বাগানকেও বলা হয়েছিল, যেখানে ফিজিবল শব্দটা লেখা ছিল খরিলের ক্ষেত্রেও। খরিল বাগানটা মোটামুটি একটা পরিত্যক্ত বাগানের পর্যায়ে রয়েছে, কিন্তু শ্রমিকরা কাজ চাইছেন, কাজের জন্য শ্রমিকরা হাহাকার করছেন, কাজ পাচ্ছেন না। সেক্ষেত্রে সরকার আন্তরিক হোক শ্রমিকদের প্রতি, সরকার আন্তরিক হোক উন্নয়নের প্রতি, যে উন্নয়ন মানুষের উন্নয়ন হয়। আমরা আশা রাখবো আগামীতে সেই দাবি নিয়ে আমরা সেখানে চারাগাছ রোপণ করা এবং সেই বাস্তবায়িত করা। যেমন পাট্টা জমিদের মানে এতদিন ধরে 150-200 বছর ধরে আছেন সেই বাঙাল শ্রমিকরা, সেখানে পাট্টা দেওয়া হয়নি। সরকার বলেছিলেন ওদেরকে পাট্টা দেবেন, সরকার তার কথাগুলো রাখেন নাই। মিনিমাম ওয়েজ এই বাগানে প্রয়োগ করা হয় না। আমরা দাবি রাখছি, সেই মন্ত্রী মিনিস্টার বলে গেছেন, কিন্তু আজকে পর্যন্ত সেখানে সেই মিনিমাম ওয়েজ সরকারের যে আইন আছে 1948-এর মিনিমাম ওয়েজ অ্যাক্ট, সেই অ্যাক্টগুলো আজকে পর্যন্ত বাস্তবায়িত করেন নাই। আমরা দাবি রাখবো আজকে যে সেইগুলো বাস্তবায়িত করুন এবং যদি না করেন সেই হিসাবে আমরা সেই আন্দোলনে আবার অগ্রসর হব। উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনিং সংস্থা মাধুরিজের পরিচালনায় আগামী 26শে মে শিলচর অনুষ্ঠিত হবে বরাক ভিত্তিক ফ্যাশন শো। One, two, three, go!
ডিফারেন্ট স্কুলস থেকে আসাম ইউনিভার্সিটি, জিসি কলেজ, ডন বস্কো স্কুল, হলি ক্রস স্কুল, অনেক স্কুল থেকে স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছে। সিনিয়র কিডস, সিনিয়র স্টুডেন্টস মোর দেন 60 আছে, জুনিয়র মোর দেন 20 আছে। তাছাড়া আমাদের শো স্টপার্স আসছে। Mrs. Smita Deb, she is professionally, she is a professor also. She was the finalist of Mrs. Universe. Devasmita Nath, she is recently she has won international crown. Tamanna Das, she is Miss India Black Carpet. ও জিতেছে। তাছাড়া সবই উইনার্সরা আসছে আমাদের এখানে অ্যাজ স্পেশাল গেস্ট। তাছাড়া মেইন যেটা আমাদের স্পেশাল যেটা ফোকাস হবে, দ্যাট ইজ ফেমিনা মিস ইন্ডিয়া দিল্লি প্রাক্ষী গোয়েল। শি ইজ কামিং টু দিল্লি টু বি ফর দ্য স্পেশাল অ্যাপিয়ারেন্স অফ দ্য এন্টায়ার শো। আমাদের গেস্ট স্পিকার হলো স্বর্ণালী চৌধুরী। শি উইল টক অ্যাবাউট ফ্যাশন ইন্ডাস্ট্রি ইন বরাক ভ্যালি। ফ্যাশন ইন্ডাস্ট্রিটা গ্রো করলে আমাদের অঞ্চলে কী উন্নতি হতে পারে, কী ধরনের আমাদের যারা নাকি লেবার্স থেকে আরম্ভ করে, স্টুডেন্টস থেকে আরম্ভ করে, বা আমাদের মতো যারা ফ্যাশন ডিজাইনার্স বা ডিফারেন্ট প্রফেশন আছি, আমাদের কী ধরনের লাভ হতে পারে, এই ম্যাটার নিয়ে স্বর্ণালী দি এই ম্যাটারে ডিসকাস করবে। আর তাছাড়া আমাদের আরও গেস্ট আছে, সেটা আমরা শোর দিন আপনাদের সামনে আনবো। আর আছে এন্টায়ার শো ড্রেসেস ইজ ডিজাইনড বাই মি। আমি ডেন্টাল সার্জন, কিন্তু রিসেন্টলি আমি ইন্টারন্যাশনাল লেভেলে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল একটা ক্রাউন পেয়েছি। তো মাধুরীদির শোটা অনেক আগের থেকেই আমাদের ডিসকাশনে ছিল। আর ফ্যাশন ফিয়েস্টটা যেটা অনেক বড় করে, যেটা শিলচরে কোনো মানে হয়নি, বাইরের লেভেলের মতো, যে ল্যাকমি ফ্যাশন শো থাকে, অনেক বড় বড় ফ্যাশন শো থাকে, মাধুরীদির অনেক বড় ইচ্ছা আছে ওই লেভেলের ফ্যাশন শো একটা অর্গানাইজ করবে। তো আমাকে মাধুরীদি এখানে গ্রুমার হিসাবে করিয়েছে। গ্রুমার বলতে আমি ওদেরকে ওয়ার্ক করা শেখাবো, কনফিডেন্স যেটা ওদের মধ্যে আসবে সেটা আমি আমার পার্টটা ওইটাই, ওদেরকে কন্টেস্টেন্টসদেরকে, বাচ্চা থেকে বড়োদেরকে ওইটাই আমি আনাবো। তো আরও আছে কোরিওগ্রাফার্স মতো অনেক বড় করে, এটাই আমি বলছি ওই লেভেলের শোটা মাধুরীদি এটা দিতে চায় ফ্যাশন ফেস্টটা। পাতারকান্দির পুতনি চা বাগানের লকআউট নিয়ে শিলচরের সহকারী শ্রমিক আধিকারিক কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। শনিবার শিলচরে পাথারকান্দির পুতনি চা বাগানের লকআউটের ঘটনা নিয়ে শিলচরের সহকারী শ্রম আধিকারিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লেবার ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হেমন্ত কলিতা, করিমগঞ্জের এডিসি এআর মজুমদার, বাগান পঞ্চায়েতের সদস্য ও আসাম চা নিগমের অধ্যক্ষ ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা ও কৃপানাথ মালা জানান, আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাথারকান্দি পুতনি চা বাগানের লকআউট উঠিয়ে দেওয়া হবে এবং আগামীকাল থেকে পুতনি চা বাগানে কাজ চলবে এবং চা শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে এবং চা শ্রমিকরা 228 টাকা করে নিম্নতম মজুরি পাবেন এবং চা শ্রমিকদের সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান তারা। তারপরে তারা এখন যখন পয়সা পাইছে না, তো তারা এখানে আমদার করেছে। তারপরে এখানে এই দুর্গা মণ্ডপে তিনো বাগান মানুষ, তারপরে ম্যানেজারের আনা হয়েছে।
তারপরে ম্যানেজার সামনে কোয়াইছে, এখানে সফিন সাউ সেও আছে, ইউনিয়নের মানুষ রয়েছে, যেইজনের চালিয়া। তারপরে এই কথা সব ভেজাল খতম হয়েছে। 2-3 দিন ফ্যাক্টরি চালায়, তারপরে এখন আজকে তলব পেমেন্টের দিন, কালকে গাড়ি ঘুরাইয়া আই গেছে, পেমেন্ট আসছে না, রাত 10টার সময় সব বাজি গেছে। তো এমনি চাম্পাবাড়ি পিপড়াগড়, এটা মেন ডিভিশন আর এটা খাড়িবাড়া। সরকার যে হাজিরি বা ওয়েজ যে নির্ধারণ করেছে ওই ওয়েজটা দেওয়ার জন্য, এবং ওতে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনারা সহমত দিয়েছেন এবং ওনারা এই ওয়েজটি ইমপ্লিমেন্ট করবেন এই অ্যাসুরেন্স নিয়ে আজকে মিটিংটা হয়েছে এবং সুন্দর পরিবেশে মিটিং হয়েছে, এবং ম্যানেজমেন্ট লকআউট উইথড্র করার জন্য ওরা রাজি হয়েছে। সাথে আমাদের ম্যানেজমেন্টেরও কিছু কথাবার্তা ছিল, যেটা ওনারা যে বলেছেন যে অভিযোগগুলো করেছেন ওটা জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসনের ব্যাপার কিভাবে ওনারা ওই ইস্যুগুলো নিয়ে ওনারা কাজ করবেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটে যেটা মেইন ডিসপিউট ছিল ওটা নিয়েই আমরা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসে বসেছিলাম। দিগরখালে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো শাহিদ হাসান মজুমদার নামের এই কলেজ ছাত্রের। শুক্রবার দিগরখাল শিবনগরে 6 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি ডাম্পার গাড়ির পেছনে বাইক নিয়ে ধাক্কা মারায় গুরুতর আহত হয়েছিল শাহিদ হাসান মজুমদার ও মিন্নাতুল্লাহ রহমানি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যান, কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তারা লেবারপুতা গ্রামের বাসিন্দা ও কালাইন SR কলেজের ছাত্র। তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার নাম কি? মিন্নাতুল্লাহ রহমানি। হ্যাঁ, মিন্নাতুল্লাহ রহমানি। কার ঘর কই? ও লেবারপুতা SR কলেজের স্টুডেন্ট নি। ঠিক আছে, নিচে বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর ইসলামিয়া মাদ্রাসার তরফে শনিবার এলাকায় হজ যাত্রীদের সংবর্ধনা জানানো হলো। হজ যাত্রীদের সংবর্ধনা জানালো রামনগরের শিলচর ইসলামিয়া মাদ্রাসা। শনিবার সন্ধ্যায় মাদ্রাসা চত্বরে আনুষ্ঠানিকভাবে এবার হজে যাওয়া এলাকার 15 জন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হয়। মাদ্রাসা পরিচালন কমিটির সভাপতি হযরত মাওলানা মহিউদ্দিন লস্কর হজযাত্রীদের সংবর্ধনা জানান। এতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিউল, শেবুর উদ্দিন সদিউল, আতাউর রহমান লস্কর, মাওলানা সাজিদ আহমেদ বরভূয়া প্রমুখ। হজযাত্রীদের সংবর্ধনা জানিয়ে মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা হজে গিয়ে তারা যাতে বরাক উপত্যকা তথা গোটা দেশের মঙ্গল কামনা করেন এই আহ্বান জানান। এদিকে সংবর্ধনা শেষে বিশ্বশান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইনশাআল্লাহ বরাকের বিশিষ্ট প্রতিষ্ঠানিকা এই মাদ্রাসার খেদমতগার, আমিও সুপার খেদমতগার হিসাবে আমি তো দোয়া করবো 100%। আমার এটা মনে আছে মাদ্রাসার অন্তরের লগে এত মহব্বত আছে, আর বাকি যারা হাজি সাহেব আছেন উপস্থিত আছে, আমিও আগে করবো যে আরফার জমিন আল্লাহ রাসূল ফরমাইতে আরফার যখন হাত ধরে দোয়া হয়, দোয়ার পরে আর কেন কোনো সন্দেহ নাই আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। সুতরাং আমরা একটা সুন্নি প্রতিষ্ঠান, এত সুন্দর একটা সুন্নি প্রতিষ্ঠান চাই কিয়ামত পর্যন্ত এখান চলতে আরো সুন্দর আগ বাড়িত। যে সময় যাইবা আমরা গুনাহগার হলর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কথা হান্তা রাসূলুল্লাহ হইবা, আর আরো যে আপনারা কুটুম গায়ক হল, মেহমান হল, ভাই বন্ধু হল, হইজন সবার কথা হইবা আমার সব হল। আর আমি একটা কথা হইতাম যে আমার তরফ থেকে আপনারা সময়টা বেকার যাবাইবা, আপনার 5 মিনিট সময় বেকার যাবাইবা না, এই সময়টা কামো লাগাইবা। দেখো আমরা এই নয় একবার যেদিন আল্লাহ হই, একবারও হইলাম বা সবারও হইলাম, ইনো যেদিন গিয়ে আপনি একবার আল্লাহ হই 1 লাখ বার হইলাম। কত বড় সবার মার্কদা কোরআন শরীফ তিলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়িবা, পড়াশোনা যেটা আছে ওটা করিয়া আমরা আপনারা ভালোই না জানি, আমরা লাগি দোয়া করেন জানি, আমরা মাদ্রাসা আনতে লাগিয়া বেশ করে দোয়া করবো। আমরা যে আশা
শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দা তথা ব্যবসায়ী নীলোৎপল ভট্টাচার্য প্রয়াত হয়েছেন শিলচর বিবেকানন্দ রোডের বাসিন্দা তথা ব্যবসায়ী নীলোৎপল ভট্টাচার্য ওরফে অলোক। শুক্রবার বিকেল 4:10 শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 56 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি মেডিকেলে ভর্তি হয়েছিলেন তিনি। স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্য সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন তিনি। কলেজ রোডের ভট্টাচার্য হার্ডওয়্যারের কর্ণধার নীলোৎপল ভট্টাচার্য সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও জড়িত ছিলেন তিনি। কলেজ রোডের অভিনব ক্লাবের সদস্যও ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজ রোড ব্যবসায়ী সমিতি শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু আজ আমরা এই অঞ্চলের সুভাষনগরের ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীগণ জীবনযন্ত্র ফল পালন করছে। এই কারণে আসার সম্মান জানানোর জন্য আমরা এটা করছি। আমি আশা রাখি যে ওনার পরিবারবর্গ ভালো থাকুক। যারা আছে আমরা সবাই সবসময় ওনার পাশে আছি। আর আমি ধন্যবাদ জানাই আমার এই যে বাণিজ্যের যে অঞ্চলটুকু আছে সবাই আজ স্বতঃস্ফূর্তভাবে জীবনটার জন্য বন্ধ পালন করেছেন। তার জন্য ওনার কাছে আমাদের ধন্যবাদ রইল আমাদের এই কমিটির তরফ থেকে। আশা রাখি সুন্দরভাবে যেন ওনার কাজটা সম্পূর্ণ হয়। ওনার বাসা কোন জায়গায়? ওনার বাসা বিবেকানন্দ রোড। নিবেদিত জালেন ওনার বাড়ি, দোকান। শ্রীমদ ভগবত গীতা সংঘের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষ্ণ ভক্তদের মধ্যে গীতা দান শিলচরে। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডস্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে শ্রীমদ ভাগবত গীতা সংঘের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতা দান কার্যক্রম অনুষ্ঠিত হয় শুক্রবার। তো কার্যক্রমে শতাধিক কৃষ্ণপ্রেমী ভক্তদের মধ্যে শ্রীমদ ভাগবত গীতা ও বস্ত্র তুলে দেওয়া হয়। সভায় পৌরোহিত্য করেন গীতা সংঘের সভাপতি গোপেন্দ্র চন্দ্র সরকার। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, সমাজকর্মী নারায়ণ চৌধুরী, জয় গৌরদাস অধিকারী, অবিনাশ জগজ্যোতি প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গীতাদান একটা সামাজিক আন্দোলন বলে মন্তব্য করেন। আমার পরম গুরুদেব শ্রীমৎ এস.সি. ভক্তিদাস স্বামী প্রভুপাদ, যিনি কেবল গীতার উপর ভিত্তি করে সমস্ত বিশ্বে এই সনাতন ধর্মের বাণী প্রচার করেছেন। আজ এমন দেশ নেই, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে এই হরিনাম হয় না, ভগবানের নাম হয় না, বা সনাতন ধর্মকে জানে না। আজ কিছুক্ষণ আগে বলছেন আমার ভাই যে মানুষ কনভার্ট হয়েছে, সনাতন ধর্ম থেকে ইসলামে গেছে, অত্যাচারিত হয়ে উদ্বৃত্ত হয়ে। কিন্তু আজ আন্তর্জাতিক কৃষ্ণ কর্মকর্তা সংঘের ভক্তগণ সমস্ত বিশ্বে অত্যাচারিত হয়েছেন ওনারা, কিন্তু তবু ওনারা ওনাদের গুরুদেবের আদেশের কার্য করে। বিরতিপর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। প্রলোভন দিয়ে যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। পুলিশের প্রতি কৃতজ্ঞতা যুবতীর পরিবারের। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, ধলাই চান্নিঘাট ও শিলডুবি থেকে পৃথক পৃথক অভিযানে 1 কেজি 200 কেজি হেরোইন জব্দ, আটক 3, বললেন পুলিশ সুপার। ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম রায় সংগ্রামী শ্রমিকদের অবস্থান সংকট প্রমাণিত হয়েছে। ফ্যাশন ডিজাইনিং সংস্থা মাধুরিজের উদ্যোগে 26শে মে শিলচরে অনুষ্ঠিত হবে বরাক ভিত্তিক ফ্যাশন শো। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এখনকার মতো বিটিএন নিউজ পর্যন্তই। ধন্যবাদ।